ভিত্তিতে আমরা রাজ্য সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করেছি আগামী মানে এই মাসের 21শে জানুয়ারি, আপনারা জানেন সেটি স্টেটহুড ডে, ওই তারিখ থেকে আগরতলা মিউনিসিপ্যালিটি যেটা এটা কর্পোরেশনে পরিণত হবে। আর নগর পঞ্চায়েত যেগুলো মিউনিসিপ্যালিটি হিসেবে পরিচিত হবে সেগুলো হলো মোহনপুর, বিশালগড়, মেলাঘর, খোয়াই, তেলিয়ামুড়া, উদয়পুর, বিলোনিয়া, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর। 10টা নগর পঞ্চায়েত এখন মিউনিসিপ্যালিটিতে পরিণত হবে। 21 তারিখ থেকে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন হিসেবে মানে আগরতলা পুর পরিষদ সহ একটা কর্পোরেশন 10টা মিউনিসিপ্যালিটি হবে, তারা কাজ শুরু করবেন 21 তারিখ থেকে। আর ওইদিকে আমরা 96টি নতুন পঞ্চায়েত তৈরি করেছিলাম। আজকে আমাদের রিভিউ মিটিং গেছেন জেলা শাসক এবং এই ডিএমপিগুলো ছিলেন, সেই মিটিংয়ে আমরা আলোচনার ভিত্তিতে ঠিক করেছি 21 তারিখ থেকে নতুন যে পঞ্চায়েতগুলো, যে 96টা পঞ্চায়েত আমরা তৈরি করেছি, সেগুলো তারা স্টেটহুড ডে থেকে কাজ শুরু করবে, নতুন পঞ্চায়েতগুলো। এবং এতে করে কর্পোরেশন ওইদিকে মিউনিসিপ্যালিটি হওয়াতে স্বাভাবিক কারণে, যদিও এতে নতুন করে আলাদা কিছু না, যারা চেয়ারম্যান আছে চেয়ারম্যান থাকবেন, শুধু আগরতলার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে, সেটা মেয়র হয়ে যাবে আগরতলার ক্ষেত্রে, যেহেতু এটা কর্পোরেশন হয়ে গেছে। বাকি যারা চেয়ারম্যান আছেন এজ ইট ইজ যে অর্গানাইজেশনটা আছে সেটাই থাকবে আপ টু ইলেকশন পর্যন্ত। 2015 থেকে সেটা নির্দিষ্ট নির্ঘণ্ট অনুযায়ী নির্বাচন হবে, তার আগে এটা কাজ করতে হবে। আমরা আইন টাইন এগুলো দেখেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আইনের এবং তার সঙ্গে যে রোজ সবগুলোকে নিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 21 তারিখ থেকে নতুন করে তারা কাজ শুরু করবে। কটা হতে পারে? না, এগুলো ডিসিশন